আপনার আজকের দিনটি কেমন যাবে, এই যে প্রশ্ন থাকে একটা। এখানে যে রাশিফল বা আমরা দিনের ফল দেখি সেটা কিন্তু একেবারে জেনেরিক। এখানে কিন্তু আপনার পার্সোনাল হরোস্কোপ ছাড়া এটা কিন্তু বলা সম্ভব নয়। আপনাদের কি করতে হবে, যে চন্দ্র প্রতিদিন একটা করে নক্ষত্র পরিবর্তন করে। যেই দিনটি আপনার কেমন যাবে জানতে চাইছেন, সেই দিনে চন্দ্র যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে সেই নক্ষত্র লর্ডকে নেবেন, সেই নক্ষত্র লর্ড যে প্ল্যানেটটা তাকে নেবেন। ধরা যাক যে চন্দ্র পূর্ব ফাল্গুনের উপর দিয়ে পাস করছে এবং পূর্ব ফাল্গুনির নক্ষত্রের লর্ড হলো শুক্র। শুক্রকে আপনি নিলেন। এবার আপনি আপনার হরোস্কোপটা খুললেন, আপনার সফটওয়্যারটা খুললেন, খুলে আপনার কেপি চার্টে চলে গেলেন। কেপি চার্টে গিয়ে দেখবেন যে শুক্র তার স্টার লর্ডকে এবং তার সাবলর্ডকে, শুক্র তার স্টার লর্ডের দ্বারা এবং তার সাবলর্ডের দ্বারা কি কি হাউসকে রিলেট করছে বা কি কি হাউসকে শো করছে। যেই যেই হাউস শো করবে সেই দিন সেই ধরনের কোনো রকম কাজ কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। ধরুন আপনি দেখছেন যে 6th হাউস শো করছে, 6th হাউস কিন্তু চাকরিও শো করে, 6th হাউস কিন্তু আপনার শরীর খারাপও শো করে। তা সেই দিন যদি আপনার কোনো চাকরির সম্ভাবনার জন্য যোগাযোগ চলে তাহলে হয়তো সেটা হওয়ার পসিবিলিটি থাকবে, অথবা আপনার শরীর যদি ঠিক ফিল না করে তাহলে শরীর খারাপের হওয়ারও সম্ভাবনা থাকবে। এখন বক্তব্য হচ্ছে যে একই নক্ষত্রের উপর দিয়ে, ধরুন পূর্ব ফাল্গুনের উপর দিয়ে চন্দ্র তো বহুবারই পাস করছে, তাহলে কি আপনার একই রকম যাবে? তা কিন্তু নয়। এটাকে রিচেক করবেন আপনি আপনার দশা দেখে। দশার মধ্যে কিন্তু দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা দেখবেন না, সূক্ষ্ম দশা বা প্রাণদশাতে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে এখন আপনার কি দশা চলছে, প্রাণদশা কি চলছে বা সূক্ষ্ম দশা কি চলছে, সেই প্ল্যানেটরা কি কি হাউসকে রিলেট করছে তার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করবেন যে আপনার সেই দিনের যা হাউস রিলেট করছে এবং দশারাও কি সেই ধরনের হাউস রিলেট করছে। সেই দুটোকে মিক্স ম্যাচ করে আপনি বুঝতে পারবেন যে আপনার আজকের দিনটি কেমন যাচ্ছে।